তা প্রথমটি হচ্ছে রাজনীতিবিদদের মধ্য থেকে অবিশ্বাস দূর করতে হবে। ইতিমধ্যেই বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল বলা যেতে পারে বিএনপি। তাদের কর্মীদের মধ্যে, নেতৃবৃন্দের মধ্যে আমি যেটা অনুমান করতে পারছি যথেষ্ট অবিশ্বাস জন্ম নিচ্ছে। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে বিএনপির তৃণমূল পর্যায়ের কিছু লোক যারা বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করে যাচ্ছে, এবং মোটামুটি দেখা যাচ্ছে এটা হচ্ছে একমাত্র কারণ বিএনপির চেন অফ কমান্ড ভেঙে গিয়েছে। আমি মনে করি যে বিএনপির ভিতর থেকে অবিশ্বাস দূর করতে হলে তারেক জিয়াকে খুব দ্রুতই দেশে ফিরে আসার সুযোগ করে দেওয়া উচিত বর্তমান অন্তর্বর্তী সরকারের। তারেক জিয়া যদি ফিরে আসে তাহলে আমরা মনে করি চেন অফ কমান্ড ঠিক হয়ে যাবে এবং তিনি দলকে গোছাতে পারবেন, এবং তার দলের তৃণমূল পর্যায়ের লোকজন যে দখলদারিত্ব সহিংসতা করে যাচ্ছে এটা আর হবে না। অবশ্য বলা হচ্ছে যে তারেক জিয়ার পাসপোর্ট নেই এবং তিনি সাজাপ্রাপ্ত একজন ব্যক্তি, কিন্তু আমি মনে করি যে নির্বাহী আদেশে তারেক জিয়ার সাজাকে মওকুফ করা যেতে পারে এবং বর্তমান সরকার ব্রিটেনে বাংলাদেশের যে এমবাসি আছে তাদেরকে বলে তার পাসপোর্টের ব্যবস্থাও করে দিতে পারে। পাশাপাশি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অবিশ্বাস দানা বেঁধে চলছে এটা দূর করার জন্য দ্রুততম সময়ে নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা উচিত বর্তমান অন্তর্বর্তী সরকারের। কেউ কেউ আগ বাড়িয়ে বলছে যে দেশ ঠিক করতে 6 বছর লাগবে, কেউ বলতেছে 3 বছর লাগবে। এগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং বলা যেতে পারে যে দুরভিসন্ধি থেকে এই কথাগুলো বলা হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে লুটপাট হয়েছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সব ঠিক। কিন্তু আমি বলবো বাংলাদেশের অবস্থা যুদ্ধ বিধ্বস্ত ভিয়েতনামের চেয়েও তো খারাপ নয়, যেখানে প্রায় 20 বছরের কাছাকাছি আমেরিকা যুদ্ধ করেছে ভিয়েতনামে। সেই যুদ্ধ বিধ্বস্ত ভিয়েতনামকে ঘুরে দাঁড়াতে কয় বছর লেগেছে? আমরা এখানে বলতে পারি আফগানিস্তানের কথা, যারা সুদীর্ঘ 34 বছর 14 বছর সোভিয়েত রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, পরবর্তীতে প্রায় 19 বছর তারা আমেরিকার সাথে যুদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে বিজয় দিয়েছেন। একটি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে তালেবান সরকার মাত্র 1 বছরে ঠিক করে ফেলেছে। অর্থনৈতিকভাবে তারা অত্যন্ত ডেভেলপ হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে ঠিক করতে 3 বছর বা 6 বছর লাগবে কেন? এটা আমার কোনো যুক্তিতেই বুঝে আসে না। আমি মনে করি সর্বোচ্চ 1 বছর সময় নিয়ে বর্তমান সরকারকে 1 বছর পর নির্বাচনী একটি তারিখ ঘোষণা করা উচিত। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসবে। যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরানো না যায় তাহলে আমি মনে করি বাংলাদেশ শঙ্কামুক্ত নয়। ছাত্র আন্দোলনের পিছনে মার্কিং ব্যাকআপ ছিল কিনা এটা আর এখন অস্পষ্ট কোনো বিষয় নয়। সেটা আমি একেবারে 6 আগস্ট থেকে বলে এসেছি, এখনো বলছি। অতএব যুক্তরাষ্ট্র যেভাবেই হোক দক্ষিণ পূর্ব চীন সাগরে তার প্রভাব বিস্তার করার জন্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিংবা সেন্ট মার্টিন নিয়ে তার এজেন্ডাগুলোকে সে বাস্তবায়ন করতে চাবে। আর সেক্ষেত্রে চায়না কখনো বসে থাকবে না। চায়না যথেষ্ট উদ্বিগ্ন যে একবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এসে তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করে তো কোনো অবস্থায় চায়না তাইওয়ানকে ধরে রাখতে পারবে না এবং দক্ষিণ পূর্ব চীন সাগরে চায়নার কোনো প্রভাব থাকবে না। অতএব চায়না প্রয়োজনে অরাজকতা সৃষ্টিকারী যারা বাংলাদেশে আছে, বাংলাদেশে এখনো যারা অভ্যুত্থান করতে চাচ্ছে তাদেরকে সহযোগিতা করতেই পারে। এবং সেক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো অনেকটা নৈরাজ্যের মধ্যে আছে তারাও চায়নার সেই চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে পা দিতে পারে। তখন দেশের মধ্যে নিঃসন্দেহে একটি বড় ধরনের সিভিল ওয়ার সৃষ্টি হবে। আর সিভিল ওয়ার যদি সৃষ্টি হয়েই যায় তখন আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে এবং তার বিপক্ষে রাশিয়া হস্তক্ষেপ করবে। অর্থাৎ যে দেশটিকে আমরা মুক্ত করেছি স্বৈরাচার থেকে,
যে দেশকে আমরা মুক্ত করেছি ভারতীয় আধিপত্যবাদ থেকে, সেই দেশের স্বাধীনতা রক্ষা করাটাই আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। অতএব এই বিষয়গুলো আমি মনে করি খুব ভালো করে আমাদের নজর দেওয়া উচিত।